বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। এই বছর পুজোয় আসছে বিজ্ঞান বনাম জ্যোতিষশাস্ত্র অর্থাৎ পথিকৃৎ বসুর পরিচালনায় ছবি শাস্ত্রী। সম্প্রতি হয়ে গেল পুজোর এই ছবির গ্র্যান্ড ট্রেলার লঞ্চ। মিঠুনদার সঙ্গে কাজ করা মানে অলওয়েজ ফান এবং ভালো ভালো কাজ করেছি একসঙ্গে। তো সেক্ষেত্রে আমি খুব এনজয় করেছি এবং এই ছবিটা একটা পুরনো ফ্লেভার একটা আমরা আমি ফিল করি ফিরে পেয়েছি। তো সেই দিক দিয়ে হয়তো দর্শক এই যে একটা ব্যাপার ছিল একটা ছবির মধ্যে সেটা কিন্তু হারিয়ে গেছে, এখন আর পাওয়া যায় না। তো সেই ফ্লেভারটা হয়তো এর মধ্যে পাবে। অনেক সময় মিসও করে, এখন আবার কন্টেন্ট বেস হয়ে গেছে, মানুষ সাবজেক্ট বিশ্বাস করে। আর আমাদের সময় ছিল কে কাস্টিংয়ে আছে সে দেখতে যায় ছবিটা, তো সেই জিনিসটা হয়তো এখন নেই। তো যেহেতু আমরা খুব জনপ্রিয় জুটি আবার আসছি, সেজন্য মানুষ হয়তো সেই পুরনো ফ্লেভারটা ফিরে পাওয়ার চেষ্টা করবে। আমার চরিত্রটা একটা অদ্ভুত চরিত্র, যেটা ছবি শেষে গিয়ে একটা প্রশ্নচিহ্ন তুলে দেয় যে লোকটা কে আসলে। তো কাজেই থাক না একটু রহস্য। খারাপ সময় কখনো মনে হয়নি, খারাপ সময় আসবে, আবার সেটাকে ওভারকাম করার দায়িত্বও আমার। তো কাজেই আমি যদি ডিপ্রেশনে চলে যাই, ওটা কোনো কাজের কথা না। প্রত্যেকের জীবনে খারাপ সময় আসে, ভালো সময় আসে, খারাপ সময়টা একটু বেশিই থাকে। কাজেই ওই নিয়ে ডিপ্রেশনে ভোগার মতো মানুষ আমি নই। আমার কাছে মিঠুনদা হচ্ছে একটা ইনস্টিটিউশন। তো কাজেই পাশে থাকলেই অনেক কিছু শেখা যায়। এক কথায় ওই পাড়ার নেতা এবং প্রমোটার, যে মিঠুনদা এখানে যে চরিত্রটা করছে পরিমলের বাড়ি থেকে তাকে উচ্ছেদ করে সেখানটা প্রমোটারি করতে চায়। এটা হচ্ছে ছবির একদম বেসিক স্কেচ। এরপরে না গল্পের একটা টুইস্ট আছে খানিকটা, সেটা হয়তো যারা এতক্ষণে দেখেছো, যারা ট্রেলারটা দেখেছো, তারা আঁচ করতে পারছো একটা কোনো জায়গা বদলের ব্যাপার রয়েছে, একটা পালা বদল রয়েছে। তো সেটা কি, সেটা আমি বলবো না, তার কারণ সেটার মধ্যে একটা মজা রয়েছে। আমি দর্শককে সেই স্পয়লারটা দিয়ে দর্শককে সেই মজাটা থেকে আমি করতে চাই না আর কি, তারা হলে গিয়ে পাক। বলতে পারি লার্জার দ্যান লাইফ, কিন্তু ফিল গুড একটা ছবি, যাতে অনেক ওই পুরোনো দিনের ছবির একটা ফ্লেভার রয়েছে, খুব ঝকঝকে ছবি। এবং এতজন গুণী অভিনেতা অভিনেত্রী রয়েছেন, দেখেছেন আপনারা। দেবশ্রীর সাথে এতদিন বাদে মিঠুনদা কাজ করছেন, অনির্বাণ রয়েছে, অম্বরীশ, কাঞ্চন, শাশ্বত। কাজেই খুব এন্টারটেনিং একটা ছবি, ভাল লাগবে আপনাদের। সেই সময় ওনাদেরকে যেভাবে আমরা দেখে বড় হয়েছি, সেই যে জুটির যে কেমিস্ট্রিটা কাজ করেছে, এখনও কিন্তু আমরা সমানভাবে থ্রিলড অ্যান্ড এক্সাইটেড যে মিঠুন আঙ্কেল এবং দেবশ্রী আন্টির ছবিটা একসঙ্গে তারা ছবিতে আসতে চলেছেন, অ্যান্ড আফটার 16 ইয়ার্স। তো সেই এক্সাইটমেন্ট এখনও কাজ করছে। এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি বা ইউএসপি। অ্যাট দ্য সেম টাইম ছবির গল্প, যেটা বলা হলো কি বিজ্ঞান বনাম জ্যোতিষী, ঠিক আছে, জ্যোতিষ। তো সুতরাং সেই ক্ষেত্রে এটা একটা রয়েছে, প্লাস অ্যাট দ্য সেম টাইম ড্রামা রয়েছে, ঠিক আছে, ফ্যামিলি ড্রামা রয়েছে, ফুল অফ ইমোশনস আছে। তো সব দিক দিয়ে এটা স্টার প্যাকড সব দিক দিয়ে। এবং সেই ক্ষেত্রে উই আর কনফিডেন্ট এনাম কি এই ছবিটা কিন্তু যেটা আমরা বলেছি যে এবার পুজোর সবথেকে বড় ছবি, এটা সত্যি আসতে চলেছে পুজোর বড় ছবি। অ্যাট মিনিট এভাবে আমরা এটাকে শ্যুট করা হয়েছে, যবে থেকে আমরা প্রত্যেকে ইন্ডালজ হয়েছি নিজেরা। প্রায় ধরো চলে গেছে 2022-এর এন্ড থেকে আমরা এটাকে ঢুকেছিলাম, এবং আজকে 24-এর পুজোতে গিয়ে, এবং যবে ফ্লোরে যাই তার আগে থেকেই আমরা ডিসাইডেড ছিলাম যে এবার পুজোতে আমরা ছবিটাকে আনবো। তো সুতরাং ইট হ্যাজ টু বি বিগ, যেখানে মিঠুন আঙ্কেল স্বয়ং আছেন, যেখানে চুমকি আন্টি আছেন, রনিদা, অপুদা, অম্বরীশ, কাঞ্চন দা, অনির্বাণ দা, ঠিক আছে, এদিকে মিউজিকে আইডি রয়েছে, এডিটে কালামদা রয়েছে, গোপীভাগের ডিওপি, আমি সৌরসেনী। তো সবটা বুঝতে পারছো যে ক্যামেরার সামনে এবং পেছনে যারা, আমরা কোথাও কোনো কম্প্রোমাইজ করিনি। তো সামথিং নিডস টু বি বিগ, অ্যান্ড এক্সপেক্ট করছি সেটাই, যে পুজোর সবথেকে বড় ছবি এটাই হবে। এই ছবির হাত ধরেই 16 বছর পর জুটি বাঁধতে চলেছেন মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায়। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রগুলিতে রয়েছেন সোহম চক্রবর্তী, রজতাভ দত্ত, সৌরসেনী, মৈত্র সহ আরও অনেকে। এরকম বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায়। এনজয় সারাদিন।